নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আবারও চলে এলাম কিছু দুর্দান্ত টিপস নিয়ে, যেগুলো জানা থাকলে আপনাদের প্রত্যেক দিনের কাজগুলো আরো বেশি সহজ হয়ে যাবে। একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, কিভাবে একটা বোতলের সাহায্যে অনেক রুটি বানাবে। তো চলুন চটপট করে আজকের ভিডিওগুলো দেখে নিই। এখানে নিয়েছি একটা টুথপেস্ট। অনেক সময় দেখা যায় টুথপেস্ট শেষ হয়ে গেলে আমরা ফেলে দিই, ভাবি যে আর টুথপেস্ট নেই, যে আমাদের ব্যবহার করতে অনেক অসুবিধে হয়। এইভাবে চেপে চেপে তো আর ব্যবহার করা যায় না, আমরা সেই সূত্রে ফেলে দিই। তো ফেলে দেব না, এইভাবে আমরা কিন্তু একটা ছোট্ট টিপস অ্যাপ্লাই করতেই পারি, কারণ এর ভিতরে অনেক টুথপেস্ট আছে। তো তার জন্য নিতে হবে একটা রুটি বেলুনির বেলুন। এইরকম একটা বেলুন নেব, নিয়ে যখন নিচ থেকে এইরকমভাবে প্রেসার দিয়ে চাপ দেব, নিচে যত পেস্ট থাকে না সেগুলো সব উপরের দিকে অনায়াসে উঠে আসবে। এইভাবে উঠে আসলে দেখবেন অনেকটা পেস্ট কিন্তু এখানে চলে এসছে। আর আপনাদের দেখিয়ে দিচ্ছি, এইভাবে একদম পাশ দুটো সরু হয়ে গেছে, চিটে হয়ে গেছে। যত পেস্ট ছিল অনায়াসে কিন্তু উপরে উঠে গেছে। আরামসে আমরা 5 থেকে 6 দিন ব্যবহার করতে পারবো, আর সংসারের কিছুটা টাকা সাশ্রয় করতে পারবো। তারপরে কি করবেন, এইভাবে নিচটা দুবার মুড়ে নেবেন। তারপর জামা কাপড় মেলার যে ক্লিপ, ওই ক্লিপ নিয়ে আমরা এইভাবে রাখলে আমরা 5 থেকে 6 দিন ব্যবহার করতে পারবো, আর আমাদের সংসারের কিছুটা টাকা কিন্তু সাশ্রয় করতে পারবো। আশা করছি এই ছোট্ট টিপসটি আপনাদের কাজে দেবে। অবশ্যই ছোট্ট টিপসটি আপনারা অ্যাপ্লাই করবেন, তারপরে এই রকম কোলগেটের কিংবা যে কোনো পেস্টের খালি প্যাকেট ফেলে দেবেন। তো আশা করছি টিপসটি ভালো লেগেছে। ভালো লাগলে একটা কমেন্ট করে প্লিজ আমাকে জানাবেন। চলুন পরের টিপসটি দেখে নিই। আপনারা কি ডিম খাওয়ার পর ডিমের খালি খোসা ফেলে দেন? আজকের এই ভিডিও দেখার পর কেউ কিন্তু ডিমের খালি খোসা ফেলবেন না। তো দেখুন, আমি কিন্তু প্রত্যেক দিন এইরকম ডিমের খোসাগুলোকে ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি, রোদে শুকিয়ে নিয়েছি, একটুও কিন্তু এর গায়ে জল লেগে নেই। তো এইভাবে ধুয়ে রেখেছি। ডিমের খালি খোসা দিয়ে কিন্তু অনেক কাজ করা যায়। আমরা অজান্তেই কিন্তু ডিমের খালি খোসা ফেলে দিই। প্রত্যেকটা খোসায় হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, একটু জল লেগে নেই। যদিও থাকে, আপনারা রোদ খাইয়ে নেবেন, ভালো করে রোদে শুকিয়ে নেবেন, না হলে ভালো করে মুছে নেবেন। তো দেখুন, ভালো করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরপর চলে আসছি কি কাজে ব্যবহার করা হয়। আমরা প্রত্যেকেই মিক্সি জারে মশলা করে থাকি। মশলা করতে করতে দেখা যায় অনেক সময় এই মিক্সি জারের ব্লেডটাই ধার চলে যায়। আর এই একবার ব্লেডে ধার চলে গেলে আমাদের কিন্তু এটাকে নিয়ে মার্কেটে যেতে হয়, ছোটাছুটি করতে হয়, কীভাবে ধার ফিরিয়ে আনবো। আমাদের অজান্তের বাইরে যে এই ব্লেডের ধার কিভাবে ফিরিয়ে আনতে হয়। তো খুব সহজ পদ্ধতি, আমরা যদি ডিমের খোসা একটু জমিয়ে নিয়ে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে তারপরে মিক্সি জারের মধ্যে দিয়ে একবার কিন্তু ভালো করে গুঁড়ো করে নিলে, তাহলে এই মিক্সি জারের ব্লেডে খুব তাড়াতাড়ি ধার চলে আসবে। আপনারা বলতে পারেন এক কাজে দুই কাজ হবে। এক, ব্লেডে ধার চলে আসবে, আর এক, ডিমের খোসাগুলো গুঁড়ো হয়ে গেলে এটাকে দিয়ে আমরা নানান কাজে ব্যবহার করতে পারবো। তো দেখুন, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, তারপর এটাকে মিহি পেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন একটা পেস্ট আমার তৈরি হয়ে গেছে। এরপর এটা দিয়ে আমরা কি কাজে ব্যবহার করব। প্রথমে আমি বলি, আমাদের প্রত্যেকের রান্না করতে হয়। রান্না করার সময় দেখা যায় আমাদের রান্না করতে করতে কড়াইটা পুরো পুড়ে যায়। আমি কিন্তু পোড়া কড়াই নিইনি, কারণ আমার কাছে পোড়া কড়াই তাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে হয়। তো এই রকমভাবে যদি 1 চামচ আমরা এই গুঁড়ো নিয়ে নিই, তারপর স্কচব্রাইট দিয়ে ঘষি, দেখবেন পোড়া কড়াইয়ের দাগ কোনো রকম সার্ফ সাবান ছাড়াই কিন্তু উঠে যাবে খুব সহজেই, কারণ এটা খুব বালি বালি মতো কাবারের কাজ করবে। দেখতেই পাচ্ছেন কড়াটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। তো চলুন দ্বিতীয় পদ্ধতি আপনারা দেখে নিন। তো আমরা প্রত্যেকেই কিন্তু গাছ ভালোবাসি, প্রত্যেকেই বাড়িতে এই রকমের গাছ আমরা লাগাই, এমনকি বাইরে ঘাটেও লাগাই, যাতে বাড়িটা সুন্দর লাগে, দেখতে ভালো লাগে। অনেক সময় দেখা যায় গাছের গ্রোথ কিন্তু একদমই কমে যায়, একদমই কিন্তু এর একটা মরা মরা ভাব চলে আসে, কোনো রকম গাছের গ্রোথ হয় না। আমরা যদি এইভাবে ডিমের খোসা পেস্ট করে নিই, তারপরে এই গুঁড়ো যদি গাছের গোড়ায় দিয়ে দিই, দেখবেন গ্রোথ কিন্তু খুব ভালো হবে, গাছপালা কিন্তু খুব সুন্দর হবে। আশা করছি ছোট্ট টিপসটি আপনাদের কাজে দেবে। এইভাবে আপনারা দিয়ে দেখবেন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে কতটা কাজে লেগেছে। অবশ্যই এইভাবে করবেন, তারপরে আমাকে কমেন্ট করবেন। তো দেখুন, এইভাবে কিন্তু আমি গাছের পরিচর্যা করি, আর গাছগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন একদম ঝলমল করছে। তো চলুন তৃতীয় টিপসটি আপনারা দেখে নিন। আমরা প্রত্যেকেই মিক্সি জার ব্যবহার করে থাকি। সবসময় ব্যবহার করতে করতে দেখা যায় গাটা একদমই কিন্তু গ্লেজ নষ্ট হয়ে যায়, একদমই কিন্তু কেমন একটা কালচে ভাব চলে আসে, আর দেখতে কিন্তু একদমই খুব বাজে লাগে, কারণ আমরা যখন কিনে আনি একদম কিন্তু রূপোর মতো চকচকে হয়। আমরা যদি এই রকমভাবে একটা ডিমের খোসা এইরকম পেস্ট করে এই গুঁড়ো দিয়ে গাটাকে একটু ঘষে নিই, দেখবেন একদম চকচকে হয়ে গেছে, পুরো নতুনের মতো রূপোর মতো ঝকঝক করছে। যে কোনো পোড়া গাবলা কড়া যে কোনো কিছু কিন্তু আমরা পরিষ্কার
করে নিতে পারবো এই ডিমের খোসার গুঁড়ো দিয়ে। আর দেখতেই পাচ্ছেন গাটা কতটা পরিষ্কার হয়েছে, একদম রূপোর মতো চকচকে করছে। আর ভিতরটা তো আমি আপনাদের বললাম যে পুরো ধার কিন্তু চলে এসছে ব্লেডের। তো আশা করছি এই ছোট্ট টিপসটা আপনাদের কাজে দেবে। আজকের পর থেকে ডিমের খোসা ফেলবেন না। তো আমি যেই পেস্টটা করে রেখেছি এটাও কিন্তু গাছের গোড়ায় লাগাবো। তো চলুন পরের টিপসটি দেখে। রুটি করার জন্য আমরা প্রত্যেকেই আটা মেখে থাকি। অনেকে আছে এই আটা কিন্তু মাখতেও পারে না, আবার অনেকে আছে রুটি কিন্তু একদম পারফেক্ট গোল করতে পারে না। তো কিভাবে আপনারা খুব সহজেই রুটি বানাবেন আজকে দুর্দান্ত একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য নিয়েছি আটা, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ আর দিয়ে দিলাম সামান্য তেল, যাতে রুটিটা খেতে ভালো হয়, নরম হয়, সেই জন্যই কিন্তু তেল আর লবণটা দিয়ে দিলাম। এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দেবো জল। এই আটার মধ্যে ভালো করে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খেয়াল রাখতে হবে এই রকম পাতলাভাবে মাখতে হবে, যেন না মোটা করে না মাখা হয়, যেমন আটা মাখি তেমনভাবে না, এইরকম পাতলা করে কিন্তু মাখতে হবে। আমি আপনাদের চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন ঘনত্বটা হবে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এই রকমভাবে কিন্তু হতে হবে, ঘনত্বটা এই রকম রাখতে হবে। তো দেখুন ভালো করে কিন্তু মাখা হয়ে গেছে। ঘনত্বটা অবশ্যই এই রকম রাখবেন, পাতলা করে মাখবেন। তারপরে নেব একটা বোতল, ছোট্ট একটা বোতল নেব। এই বোতলের মুখটাকে আমি ছোট করে ছিদ্র করে নিয়েছি। এই রকম একটা বোতল নিতে হবে আর এইরকম ছিদ্র করে নিয়েছি। এরপর যে আটাটাকে মেখেছি ভালো করে গুলিয়ে নিয়েছি, এটাকে এই বোতলের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। বোতল নিয়েছি এই কারণে আমাদের কাজটি আরও তাড়াতাড়ি হবে, আরও সুবিধে হবে। তো বোতলের মধ্যে এই যে ব্যাটারটা বানিয়েছি ঢেলে দিলাম, তারপর আমি এর মুখটাকে দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন ভালো মতো ঢেলে দিয়েছি। এরপর আমি অন্যদিকে কিন্তু প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হচ্ছে, চাটু গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব সামান্য তেল। এইরকম তেল দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। আপনাদের কাছে ব্রাশ থাকলে ব্রাশ করে নেবেন। তারপরে দেখুন ভালো করে দিয়ে দিয়েছি। এরপর যে বোতলটা নিয়েছি এইভাবে কিন্তু ঢেলে দেব, তাহলে আমাদের কাজটা কিন্তু অনেকটা সুবিধে হবে। এইভাবে রুটিটা বানাইলে দেখতেই পাচ্ছেন এইভাবে করে নিয়েছি। তারপর নিচের দিকটা হয়ে গেলে আলতোভাবে খুন্তি দিয়ে কিন্তু আমি রুটিটাকে উল্টে দেব। দেখতেই পাচ্ছেন উল্টে দিয়েছি। এরপর নিতে হবে সুতির শুকনো কাপড় দিয়ে এইভাবে ধারগুলোকে চেপে চেপে এইভাবে করলেই কিন্তু খুব সহজে অটোমেটিক ফুলে যাবে। মাঝখানে চাপবেন না, কিন্তু ধারেই চাপতে হবে। চাপলেই আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে রুটিটাকে আস্তে আস্তে কিন্তু রুটিটা আমাদের ফুলে যাচ্ছে। আশা করছি এই ছোট্ট টিপসটি আপনাদের কাজে দেবে। আর দেখবেন একদম ফুলকো হয়ে রুটিটা ফুলে গেছে। আর এমনি রুটি খাওয়ার থেকে এই রুটির টেস্টটা কিন্তু অনেকটা বেশি হবে আর খেতেও খুব সুন্দর হবে। আর সেকেন্ডের মধ্যে আপনারা অনেক রুটি করে নিতে পারবেন। আশা করছি আজকের টিপসগুলো আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। তো ভালো লাগলে তাহলে বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দেবেন, যাতে সবার এই টিপসটি খুব উপকারে আসে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।